সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি দীপাবলি এবং আশা করি সবারই দীপাবলি খুবই ভালো কাটুক। তো এই ভিডিওটা আমি যখন পোস্ট করব তখন অলরেডি দীপাবলি হয়ে গেছে, তো আমি অনেকদিন পরই পোস্ট করছি। তো তোমাদের দীপাবলি কেমন কেটেছে অবশ্যই জানিও। তো আমি সারাদিন কি করলাম, কেমনভাবে এবারে কালী পুজো কাটালাম ওটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো ওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। তো আমি তো প্রথমে প্রদীপগুলো জ্বেলে নিয়েছিলাম এবং ছাদে বাতিও দিয়ে দিয়েছিলাম। তারপর মায়ের সাথে বেরিয়েছিলাম ঠাকুরের পুজো দিতে। তো পথে কয়েকটা কালী ঠাকুরও আমরা দেখে নিয়েছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। তারপর বেশ আর দুটো ঠাকুর দেখে চলে গেছিলাম বাড়ি। তো এবারে কালী পুজোটা আমার মোটামুটি কেটেছে, খুব একটা ভালো কাটেনি। তো তারপরে আমি শেয়ার করছি তোমাদের সাথে দ্বিতীয়ার দিনের ভিডিও, মানে ভাতৃ দ্বিতীয়ার দিন। তো সেদিনকে আমি আমার মা জ্যাঠতো দিদি সবাই মিলে চলে গেছিলাম নৈহাটি। তো আমরা লঞ্চে করে যাচ্ছিলাম। তো প্রথমে তো কয়েকটা ভালো ভালো ঠাকুর দর্শন করে নিলাম এবং তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম বড় মার জন্যে। তো এখন আমরা বড় মার মন্দিরের পুরো সামনেই আছি, আর এই যে হলো বড় মা। তারপর বড় মার ওখান থেকে বেরিয়ে আমরা আরো কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম। তো তারপরে এদিকে আমার দিদি আর দাদারা ওই কিছু পিকচার নিচ্ছিল বড় মার, তো ওটাই ওরা কেনাকাটি করছিল। তারপর আমরা আরো কিছু ঠাকুর দেখে নিই। তারপরে আমরা এই প্যান্ডেলটার সামনে আসি, কিন্তু এই প্যান্ডেলটা খোলা ছিল না, আর কি আর বলবো। তো যাই হোক, তারপরে আমরা একটা অন্য প্যান্ডেলে যাই, আর এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা, আর প্রতিমাটাও বেশ ইউনিক ধরনের করেছিল। তারপরে আমরা চলে গেলাম অন্য প্যান্ডেলে। আমরা এবারে ভেবেছিলাম যে আরো কিছু ঠাকুর দেখবো, কিন্তু এবারে নৈহাটিতে রাস্তা মানে বাস দিয়ে ঘিরে দিয়েছিল, তাই জন্য আমরা খুব একটা বেশি ঠাকুর দেখতেও পারিনি, মানে প্যান্ডেল দেখতেও পারিনি। মোটামুটি 3টে মতো আমরা দেখেছিলাম। তারপর ওই দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।